এই তো শোনা, হজরত আব্দুল কাদের জিলানী রফে যখন খুব ছোট তখন তার মা তাকে বাগদাদ শহরে পাঠানোর সিদ্ধান্ত নেন, যাতে তিনি বড় আলেমদের কাছে ইলম হাসিল করতে পারেন। যাওয়ার সময় তার মা তাকে 40 স্বর্ণমুদ্রা দিরহাম সেলাই করে তার জামার ভেতরে লুকিয়ে দেন, যাতে পথে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পায়। বিদায়ের সময় মা তাকে বলেছিলেন, বাবা, কখনো মিথ্যা বলবে না, সত্য কথা বলাই মানুষের রক্ষা। ছোট আব্দুল কাদের রফে মায়ের এই উপদেশ বুকে ধারণ করে রওনা হলেন। যাত্রাপথে বাগদাদ যাওয়ার সময় একদল ডাকাত তার কাফেলায় হামলা চালালো। ডাকাতরা প্রত্যেকে জিনিসপত্র লুটে নিচ্ছিল। এক ডাকাত ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমতের কাছে এসে জিজ্ঞেস করল, তোর কাছে কিছু আছে? তিনি স্পষ্ট জবাব দিলেন, আমার কাছে 40 স্বর্ণমুদ্রা আছে, জামার ভেতর সেলাই করা। ডাকাতটি প্রথমে হাসল, ভাবল হয়তো মজা করছে, কিন্তু আবার জিজ্ঞেস করাতে তিনি একই কথা বললেন। ডাকাতটি নেতার কাছে নিয়ে গেল। ডাকাতের নেতা আব্দুল কাদের জিলানী রহমত, হতে পারে তুমি আমাদের সাথে মজা করছিস, তোর কাছে সত্যিই কিছু আছে? তিনি আবার বললেন, হ্যাঁ, সত্যিই আছে, জামার ভেতর আমার মা লুকিয়ে দিয়েছেন। ডাকাতেরা জামা খুলে দেখল সত্যিই স্বর্ণমুদ্রা। ডাকাত সর্দার অবাক হয়ে বলল, তুই কেন আমাদের মিথ্যা বললি না? বাঁচতে চাস না? ছোট আব্দুল কাদের রহমত বললেন, আমার মা বলেছেন কখনো মিথ্যা বলবে না, আমি তার কথা ভঙ্গ করতে পারি না। এই সরল কথায় ডাকাত সর্দার এতটাই প্রভাবিত হয়েছিল যে সে কেঁদে ফেলল। সে বলল, আহ, এই ছোট ছেলেটি তার মায়ের কথা রাখতে মিথ্যা বলেনি, আর আমরা বছরের পর বছর আল্লাহর কথা অমান্য করে ডাকাতি করছি। অবশেষে ডাকাত সর্দার তার পুরো দল নিয়ে তওবা করল, ডাকাতি ছেড়ে দিল এবং হজরত আব্দুল কাদের জিলানী রহমতের হাতেই নতুন জীবনের পথ বেছে নিল। ঘটনার শিক্ষা: সত্য কথা বলার শক্তি কত বড়! ছোট একটি সত্যই কত বড় পরিবর্তন আনতে পারে। মা বাবার উপদেশ কত মহামূল্য! আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন।